মধ্য এশিয়ায় নতুন করে অশান্তি রাজ। ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এবং শনিবার ইসরায়েলে মুহুর্মুহু রকেট হানা হয়। হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ গোষ্ঠী এবং রকেটগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে পাল্টা ইসরায়েলের। মধ্য এশিয়ায় নতুন করে অশান্তি রাজ। এবার ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা শুরু করলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীকে ইরান সহায়তা করে থাকে। ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর আক্রমণে ঝাঁজ বাড়িয়ে দিয়েছে সব পক্ষই। স্থানীয় সময় অনুযায়ী শনিবার হিজবুল্লাহর রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে এবং ইসরায়েলের মাটিতে। এই আবহে নতুন করে অশান্তি রাজ তৈরি হয়েছে মধ্য এশিয়ায় নতুন করে অশান্তি রাজ। এবার ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা শুরু করলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা কিন্তু যুদ্ধের প্রথম থেকেই হামাসের সমর্থনে ছিল এবং ইসরায়েলের বিরোধিতা করেছে বারংবার। এবার ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা এবং এই হামলার যদিও দায় স্বীকার করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। এই গোষ্ঠীকে ইরান সহায়তা করে থাকে এবং যুদ্ধের প্রথম থেকেই আমরা দেখেছি, যুদ্ধের শুরু থেকেই কিন্তু এই হামাসের প্রথম পাশে থেকেছে এই হিজবুল্লাহ গোষ্ঠী। এবার নতুন করে আবারও রকেট হামলা ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা শুরু করলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীকে ইরান সহায়তা করে থাকে এবং ইরানের হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর আক্রমণের যে ঝাঁজ সেটা কিন্তু আরও বেড়ে গিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী শনিবার হিজবুল্লাহ রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। তাতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের বেশ কয়েকজন সাধারণ নাগরিকও এই ঘটনায় প্রাণ হারিয়েছে। যদিও ইসরায়েলের দাবি তাদের অত্যাধুনিক ডোম সিস্টেমের মাধ্যমে হিজবুল্লাহ ছোড়া অধিকাংশ রকেট মাটি ছোঁয়ার আগে গুড়িয়ে দেওয়া হয়েছে। মধ্য এশিয়ায় নতুন করে অশান্তি রাজ এবং বিগত বেশ কয়েকদিন ধরে যে লড়াই চলছে, যে যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাস গোষ্ঠীর মধ্যে, সেই অশান্তি রাজ এবার আরও উত্তপ্ত হয়েছে। এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা এবার ইসরায়েলের ওপরে বোমা বর্ষণ, রকেট হামলা করলো ইসরায়েলের ওপরে, যদিও এর দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। মধ্য এশিয়ায় নতুন করে অশান্তি রাজ। এবার ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা করল হিজবুল্লাহ গোষ্ঠী, যাকে ইরান সমর্থন করে। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা প্রথম থেকেই কিন্তু যুদ্ধে হামাসের পাশেই থেকেছে এবং বরাবরই আমরা দেখেছি যে ইসরায়েলের বিরোধিতা করেছে এই হিজবুল্লাহ গোষ্ঠী। এবার তারপরে আবার নতুন করে মধ্য এশিয়ায় অশান্তির আঁচ বলা যেতেই পারে। ইসরায়েলের ওপরে নতুন করে রকেট হামলা শুরু করলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠীকে ইরান সহায়তা করে থাকে। ইরানে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর আক্রমণের যে ঝাঁজ সেটা কিন্তু আরও তীব্র হয়েছে এবং শনিবার হিজবুল্লাহ রকেট মুহুর্মুহু আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে নিয়েছে হিজবুল্লাহ এবং জানানো হয়েছে ইসরায়েলের কয়েকজন সাধারণ নাগরিকও এই হামলায় প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও কিন্তু জটিল হচ্ছে পরিস্থিতি। অশান্তি রাজ কিন্তু আরও বাড়ছে এমনটাই বলা যেতে পারে এবং বেশ কয়েক মাস ধরে হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই আঁচ কিন্তু এবার আরও বাড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, বেশ কয়েক মাস ধরে আমরা যেমনটা দেখেছিলাম যে অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং সেই আজ কি আরো বাড়ছে? হ্যাঁ, দেখুন যে মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরেই সেই একটা অশান্তির বার্তা ছিল। এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে ইরান এবং ইসরায়েল বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যে সমস্ত ইসরায়েলের মদতপুষ্ট যে সমস্ত বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দেশে আছে, কেউ কেউ তাদের সন্ত্রাসী বলেন, কেউ কেউ তাদের দেশপ্রেমিক বলেন, যাই হোক সে ব্যাখ্যা আমার যাওয়ার প্রয়োজন নেই। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু অল আউট নেমে গেছে এই রেজিস্ট্যান্স অফ এক্সিসের
যেখানে তারা মনে করছে তাদের যে পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা মোসাদ, তাকে তারা নানানভাবে কাজে লাগিয়েছে। আপনারা দেখলেন যে বিখ্যাত হাজার যিনি চেয়ারম্যান বা গাজার যিনি হামাসের যিনি, সে তো কাতার এবং টার্কিতেই থাকে। ইরানের রাষ্ট্রপতির যে অভিষেক, সে সময় তার আসার কথা ছিল, খবর পেয়েই তারা দেখা গেল সেখানেই তাকে একেবারে হত্যার পরিকল্পনা নিয়েছে এবং সফল হয়েছে। এবং একই সঙ্গে আমরা যেগুলো হেজবুল্লাহ কমান্ডারকেও তারা বেইরুটে আক্রমণ করেছে। ওদের বক্তব্য হচ্ছে যে গোলান হাইটস, যেটা এখন ইসরায়েলের অধিকৃত, সেখানে হেজবুল্লাহরা মানে অহেতুক গোলা ফেলেছে এবং সেখানে সাধারণ মানুষ মারা গেছে, বাচ্চা মারা গেছে, তার জবাব আমরা দিচ্ছি, এটাই তারা বলছে। কিন্তু ইরান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা একেবারে এই কাজে যে সমস্ত মদতপুষ্ট বিভিন্ন দেশে যে সংগঠনগুলো আছে, হামাসি বলুন, হেজবুল্লাহ বলুন, বা সৌদির হাউথিস, আসনারুল্লাহ হাউথিস, তাদেরকে তারা মদত দিয়ে যাচ্ছে এবং ইসরায়েলও বলছে আমরাও ছাড়বো না। এই জায়গায় দেখা যাচ্ছে আমেরিকা, ইউরোপে অনেক দেশ, ভারতবর্ষ, তারা তাদের যে সমস্ত মানুষ আছেন লেবাননে, তাদেরকে বলছে তোমরা এক্ষুনি দেশে ফিরে যাও। আমেরিকা তো বলেছে আর্লিয়েস্ট ফ্লাইট। বুঝে যাচ্ছে যে কোনো মুহূর্তেই বড় ধরনের সংঘর্ষ তৈরি হবে। হ্যাঁ, একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী।